এখানে আমাদের রিপোর্ট থাকবে আরেকটা বিষয়, সেটা হলো ভালো এবং খারাপ অভ্যাস। ভালো অভ্যাস যেগুলো থাকবে, দেখেন আমরা কিন্তু ভালো অভ্যাস গড়ার জন্য কিছু লিস্ট এখানে দিয়ে দিয়েছি। কোন বাচ্চার জন্য কোনটা প্রয়োজন আমরা কিন্তু টিক চিহ্ন দেবো। সব বাচ্চার কিন্তু সব গুণগুলো যে শিখা লাগবে এমনটা নয়। অনেক বাচ্চার অনেক গুণগুলো অটোমেটিক পরিবার থেকে শিখে নেয়। খাবার আগে এবং পরে হাত ধোয়া, এটা দেখা যাচ্ছে একটা পরিবার থেকে এমনি শিখেছে, হ্যাঁ, তা শেখা লাগবে না। কিন্তু যে বাচ্চাটা শেখে নেয় তার জন্য শেখা লাগবে। আমরা টিক দিব যে কোন বাচ্চার কোনটা বেশি প্রয়োজন, সেগুলো টিক দিয়ে দিব এবং তাদেরকে সেগুলো শেখাতে হবে। তা এই অভ্যাস এক একটা করে অভ্যাস তৈরি করবে, আর আমাদের রিপোর্টে এক একটা করে ভালো অভ্যাসের জায়গায় আমরা সাইন করে দেব। অর্থাৎ একটা বাচ্চাকে এই 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1.5 মাসের মধ্যে কমপক্ষে 14টি ভালো অভ্যাস তৈরি করতে হবে। 14টি এখানে আছে, আমাদের 15টি অভ্যাস আছে। মিনিমাম 14টি অভ্যাস একটা বাচ্চার তৈরি করতে হবে। আর 14টি অভ্যাস যদি কোনো বাচ্চা তৈরি করতে পারে, তাকে অবশ্যই আমরা 1 মার্ক করে মোট 14 মার্ক আমরা তাকে দেব। সুতরাং এই 14 মার্ক কিন্তু তাকে ভালো আচরণ শিখে সেগুলো ব্যবহার করে আমাদেরকে দেখিয়ে এই 14 মার্ক নিতে হবে। এটা কিন্তু সাবজেক্ট। আপনার বাচ্চা যখন শিখবে বাংলা, আরবি, ইংরেজি, অঙ্ক, এই 4টা সাবজেক্টে পরীক্ষা তো যেমন 100 পাবে, ঠিক আচরণগত, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালো অভ্যাসের দিক দিয়েও বা ক্লাসে উপস্থিতির দিক দিয়ে এই সমস্ত কিছু মিলে একটা সাবজেক্ট থাকবে, সেটা হলো ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালের বাচ্চা নম্বর পাবে মোট পাবে হলো আপনার 100। অর্থাৎ মৌখিকে পাবে 50, মনে করেন মৌখিকে পাবে 50, আর প্র্যাকটিক্যাল, ভালো আচরণ, খারাপ আচরণ, এগুলো সমন্বয়ে পাবে 50। এই মোট 100 মার্কস থাকবে তার এই পড়ালেখার বাইরে। অর্থাৎ শুধুমাত্র সিলেবাসের পড়ালেখায় মাত্র মার্কস থাকবে 400, আর আচরণ বিধি, বিভিন্ন নিয়ম নীতি দিয়ে ক্লাসে উপস্থিত দিয়ে মার্কস পাবে 100। সুতরাং মোট 5 সাবজেক্টের রেজাল্ট পাবেন আপনারা। এখানে আছে 4 সাবজেক্ট, এবং পঞ্চম সাবজেক্টটা হলো এই সমস্ত অভ্যাস, ক্লাসে উপস্থিতি এবং খারাপ কাজ এবং নৈতিক কাজের সমন্বয়ে। আশা করি এইগুলো নিয়ে পরবর্তীতে পর্যায়ক্রমে একটা আলাদা ভিডিও করব। এটা এই ভিডিওতে আমি ওভারঅল একটা ধারণা দিচ্ছি মাত্র। ভালো অভ্যাস করলে সে প্রতিটা ভালো অভ্যাসের জন্য মার্কস পাবে। অনৈতিক কাজ, যেমন মিথ্যা কথা বলা, কাউকে আঘাত করা, কাউকে বকাবাজি দেওয়া, কোনো একটা খারাপ কাজ করা, চুরি করা, এই ধরনের অভ্যাস যদি বাচ্চার মধ্যে থাকে, তবে অবশ্যই এগুলোর ভিত্তিতে বাচ্চার একটা রিপোর্ট তৈরি হবে, এবং এই রিপোর্টে কিন্তু বাচ্চার মার্কস কাটা যাবে। নিচে লিখে দেওয়া আছে, প্রতিদিনের ক্লাস অ্যাটেন্ড করলে 1 মার্ক পাবে। অর্থাৎ প্রত্যেক দিন যদি বাচ্চা স্কুলে আসে, প্রত্যেকটা প্রেজেন্টের জন্য 1 মার্কস পাবে। এভাবে 6 সপ্তাহে মোট 36 পাবে। ভালো কাজ করলে প্রতিটা কাজের জন্য পাবে 1। এভাবে সর্বোচ্চ 14টি কাজ ভালো অভ্যাস করলে 14 মার্কস পাবে, এবং মোট নম্বর থাকবে 50। আর যদি কোনো বাচ্চা খারাপ কাজ করে, মিথ্যা কথা বলে, চুরি করে, রিপোর্টে যদি জমা হয় এবং এটা যদি প্রমাণিত থাকে, তাহলে অবশ্যই বাচ্চার মার্কস থেকে 1 মার্ক করে কাটা হবে। আর যদি কোনো বাচ্চার বিরুদ্ধে অভিযোগ থাকে, দেখা যায় একটা বাচ্চার বিরুদ্ধে বারবার মারের অভিযোগ আসতেছে, যে সে বারবার মারে, বা সে বারবার আরেকটা বাচ্চাকে বিরক্ত করে, সে কারো পেন্সিল নিয়ে যায় বারবার, একাধিকবার যখন কোনো বাচ্চার বিরুদ্ধে রিপোর্ট আসবে, তখন এই রিপোর্টগুলো অনুযায়ী আমরা পদক্ষেপ নেব, এবং এই বাচ্চার নামে একটা রিপোর্ট থাকবে। তার কারণে যদি শিক্ষক চান, তবে 1 মার্কস করে কাটতে পারবেন, বা নাও কাটতে পারেন, সেটা শিক্ষকের ঐচ্ছিক। তা এই হলো আমাদের ওভারঅল একটা ধারণা। আমি আশা করি আপনাদের সহানুভবতা এবং আপনাদের দায়িত্বশীলতার দিক দিয়ে আপনারা এটাকে মেনে নেবেন, এবং বাচ্চার উন্নতির জন্য কী পদক্ষেপ নেওয়া লাগে সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী মিটিংয়ে জানিয়ে দেব। এজন্য আসুন বাচ্চার এই অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে আমরা নিয়মতান্ত্রিকভাবে একটি সিস্টেমেটিক ওয়েতে আগানোর চেষ্টা করি। বাচ্চার সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আগে আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, এবং সুন্দর একটা গাইডলাইন তৈরি করতে হবে। আশা করি এই গাইডলাইনের মাধ্যমে আমাদের বাচ্চাগুলো আরও সুন্দর এবং সুশৃঙ্খল হবে, এবং তাদের নৈতিক আচরণগুলো আরও উন্নত হবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই কর্মে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। রেগুলার ভিডিও দেখতে আমাদের শিটের উপরে যে কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের ভিডিও ছাড়লে আপনাদের কাছে এমনিতে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।